আজ একটা নতুন ধরনের রেসিপি বানালাম, ফুলকপির রেজালা। চিকেন রেজালা, মাটন রেজালা, পনির রেজালা সমস্ত কিছুই তো খেয়েছি, একবার ফুলকপি দিয়েও এটা ট্রাই করে দেখলাম। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে পড়লে ফুলকপি দিয়ে এই ডিশটা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো প্রথমেই যেটা লাগছে আমাদের কিছু ফুলকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছিলাম, একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি আমি এটাকে। আর নিয়ে নিচ্ছি গোটা 5 রসুনের কোয়া, দুটো বড় সাইজের খোসা ছাড়ানো পেঁয়াজ, লাগছে 1 ইঞ্চি মাপের 1 টুকরো আদা, আর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার লাগছে কিছু পোস্ত, কাজু, গোটা গরম মশলা আর 4 মগজ, ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা। লাগছে মটরশুঁটি, সম পরিমাণে ফ্রেশ ক্রিম আর টক দই। ওদিকে কাজু, পোস্ত, 4 মগজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার গরম জলের মধ্যে কিছুটা নুন দিয়ে ফুলকপিগুলো 5 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। ওর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, এখন শীতের মটরশুঁটি এমনিতেই নরম হয়। 5 মিনিট পর আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ এটা পরে আবার গ্রেভিতে দিয়ে সিদ্ধ করব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সর্ষের তেল এখানে ব্যবহার করা যাবে না। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ফুলকপি, দিয়ে খুব ভালো করে আরও 5 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এখানে, কারণ গ্রেভিটা আমাদের সাদাই হবে। 5 মিনিট পর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। কড়াই কিছুটা আরও সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ ঘি, কিছুটা তেজপাতা, গোটা গরম মশলা। এবার আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা ভেসে উঠছে। এই অবস্থায় যোগ করে দিচ্ছি ফ্রেশ ক্রিম আর দইয়ের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো চিনি। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ কেওড়া জল। কেওড়া জলটা এখানে স্কিপ করা যাবে না। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় যোগ করে দিচ্ছি স্বাদ মতো নুন। গ্রেভিটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। গ্রেভিটা আমাদের একটু ঠিক আছে, তো তার জন্য আমি অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর মটরশুঁটিগুলো। ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য আরও কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো টু মিডিয়াম রাখবেন। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমাদের কপি একদম ডান হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ গুঁড়ো দুধ, যেটা আমি গরম জলে গুলে রেখেছিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা এখানে অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। আমাদের ফুলকপির রেজালা একদম তৈরি। যে কোনো পোলাওয়ের সঙ্গে বা রুটি লুচির সঙ্গেও এটাকে সার্ভ করে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।